আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে একটা মোমো রেসিপি নিয়ে চলে আসলাম। তো আমার মোমো রেসিপিটা দেখার জন্য প্লিজ আমার ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। আর যারা আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর তার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি 2 কাপ ময়দা। আর ময়দার সাথে দিয়ে দিলাম স্বাদমতো একটু লবণ আর 1 টেবিল চামচ তেল। তো তেলটা দিয়ে আমি শুকনো উপকরণটাকে ভালোভাবে একটু মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর আমি এখানে পানি দিয়ে ডোটা বানিয়ে নিচ্ছি। আর পানিটা আস্তে আস্তে দিতে হবে, কারণ ডোটা যদি নরম হয়ে যায় তাহলে মোমোটা ভালো করে বানানো যাবে না। এই জন্য আমি আস্তে আস্তে পানি দিয়ে ডোটা বানিয়ে নিলাম একটু শক্ত শক্ত করে। তো ডোটা যখন বানানো হয়ে যাবে তখন আমি 1 ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিচ্ছি। তো এটাকে এক সাইড করে রেখে আমি একটা প্যানে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা আধা ভাজা করে নিতে হবে। তো আমার পেঁয়াজটা যখন আধা ভাজা হয়ে গেল তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম চিকেন। চিকেনটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এটা আমি কিমা বানাইনি, তো কিমাটা ভালো লাগে না আমার কাছে। এর জন্য আমি চিকেনটা ছোট ছোট করে কেটে এটার মধ্যে দিয়ে দিয়েছি। তো এখন দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো লবণ। তারপরে চিকেনটাকে আমি একটু তেলের সাথে ভেজে নিচ্ছি। তো চিকেনটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ ছোট ছোট করে কেটে। আর তার মধ্যে দিয়ে দিলাম গাজর কুচি, বাঁধাকপি কুচি। তো আদা রসুনটা আমি দিতে ভুলে গিয়েছিলাম, এজন্য আমি সবজিটা সাইড করে রেখে তেলের মধ্যে দিয়ে দিলাম আদা পেস্ট, রসুন পেস্ট। ওটাকে একটু তেলে ভেজে নিয়ে সবজির সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো যখন মিক্সড করা হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়ো। যেহেতু আমি মোমোটা ঝাল ঝাল বানাবো, ঝাল ঝাল মোমো খেতেই ভালো লাগে। তো আরও দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো। দিয়ে আমি ভালো করে সবজিটাকে মিলিয়ে নিলাম। আরও দিয়ে দিচ্ছি আমি সয়া সস। তো সয়া সসটা দেওয়ার পর আমি ভালো করে এটা কিছুক্ষণ রান্না করে নিলাম। তো আমার কিন্তু মোমোর পুরটা বানানো হয়ে গেছে। এখন আমি ডোটা সুন্দরভাবে সেট হয়ে গেছে, এটাকে আমি ভালো করে হাত দিয়ে একটু চেপে চেপে নিচ্ছি। তো এখানে আমি ছোট্ট করে রুটি বানিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি পুরটা আমি বানিয়ে রেখেছিলাম। তো এখানে আমি লম্বা শেপের একটা মোমো বানিয়ে দেখিয়ে দিলাম। আর এখন আমি একটা গোল শেপের মোমো দেখিয়ে দেব আপনাদের। তো দেখেন আরেকটা রুটি বানিয়ে আমি এভাবে গোল শেপ দিয়ে একটা মোমো বানিয়ে নিলাম। তো এইভাবে একটা একটা করে সব মোমোগুলো আমি বানিয়ে নিচ্ছি। তো দেখেন আমার অনেকগুলো মোমো বানানো হয়ে গেছে। মাশাআল্লাহ আমি 2 শেপের মোমোই কিন্তু বানিয়ে নিয়েছি এবং আপনাদেরও দেখিয়ে দিলাম। তো মোমো কিন্তু বেশ ভালোই লাগে রেস্টুরেন্টের থেকে। ঘরে বানিয়ে খেলেই বেশি মজা পাবেন, কারণ রেস্টুরেন্টেরটা ঠিক আমার কাছে অতটা ভালো লাগে না। তো এখানে আমি মোমোটাকে এখন সিদ্ধ করে ভাপ দিয়ে নিব। তো আমি আগেই চুলায় পানি বসিয়ে রেখেছিলাম। যখন পানিটা বলক আসলো তখন একটা জালি বসিয়ে দিয়ে তার মধ্যে মোমোটা দিয়ে আমি ভাপে সিদ্ধ করে নিয়েছি। তো মোমোটা আমার সিদ্ধ হয়ে গেছে। তখন আমি নামিয়ে নিচ্ছি। দেখেন মাশাআল্লাহ কমপ্লিট হয়ে গেল আমার মোমো রেসিপি। যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও আপনাদের মাঝে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।